পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত খেরুর এবং ছাত্রী গ্রামে আনন্দ উৎসাহের সঙ্গে আষাঢ় নবমী পুজো উপলক্ষে মেতে উঠল গোটা এলাকাবাসী। প্রতি বছরের ন্যায় এবছরেও তারা আনন্দ উৎসাহের সঙ্গে পালন করল তাদের এই আবেগের পুজো। আট থেকে আশি সকলেই এই পুজোর অপেক্ষা করে থাকেন। এই পুজো উপলক্ষে সারাদিন চলে পূজা অর্চনা, ঢাক বাদ্যের আওয়াজের সাথে বিভিন্ন নিয়ম নীতি। এই পুজো উপলক্ষে গ্রামে বসে বিভিন্ন ধরনের মেলা এবং নাগরদোল্লা। বাচ্চাদের বিনোদনের জন্য থাকে বেশ কিছু আয়োজন। গ্রামবাসীদের কাছে জানা গিয়েছে, প্রতি বছর আষাঢ় মাসে রথযাত্রার পরের যে নবমী তিথি হয়, সেই নবমী তিথিতে এই পূজা হয়ে থাকে। এই পূজা উপলক্ষে এই গ্রামবাসীরা কি জানিয়েছেন আমাদের, চলুন শুনে নেওয়া যাক। পুজো সম্পর্কে এই যে বিগ্রহ মূর্তি আমাদের সম্মুখে পিছনে মন্দির, এটা আমাদের শ্রী ক্ষেত্রপাল বাবা, আমাদের গ্রামের অধিষ্ঠিত দেবতা। তো প্রতি বছর অতি আড়ম্বরের সহিত আমাদের পুজো হয়। আমরা প্রত্যেকে বাড়ি আসি এবং সকল কুটুম্ব আত্মীয়দের নিয়ে আমাদের এই পুজো উদযাপিত হয়। তো এবছরও তার অন্যথা হয়নি। এবছরও খুব যাগযজ্ঞের সহ আমাদের পুজো অনুষ্ঠিত হচ্ছে বা হয়েছে। তো আগামী দিনে হয়তো আমরা এই পুজো চালিয়ে যেতে পারি, সেই প্রচেষ্টায় থাকবে। মূলত আয়োজন বাবার আরাধনা থেকে শুরু করে বাজনাবাদ্যি এবং অসংখ্য মেলা আমাদের প্রতি বছরই হয়। এবছরও তার অন্যথা হয়নি। আমাদের যুব সমাজ মন্দিরটা রিপেয়ারিং করার জন্য প্রস্তুত নিয়েছিল। গ্রামের এই মন্দিরের যে ট্রাস্টি আছে, কিছু বয়োজ্যেষ্ঠ মানুষ, তাদের কাছে আমরা গেলে তারা বলে যে মন্দির এখন করার দরকার নেই, বা তারা যে মন্দিরের ট্রাস্টি যে জমি আছে সেই জমির টাকা পয়সা চাষ ধান বাবদ যেটা পাওয়া যায় সেটা হিসাব নিকাশ তারা দেয়নি। এই অবস্থায় যুব সমাজ তাদের কাছে জানতে চেয়েছিল এবং তারা নাকি বলেছে যে মন্দির যেটা হবে, মন্দিরের সেই জায়গাটা কার জায়গা, মানে কোন জায়গায় মন্দির হবে সেটা কি তোমরা জানো? তাই সেই ব্যাপারে যুব সমাজ অনেক পিছিয়ে আছে এবং যারা ট্রাস্টি আছে কোনোরকমভাবেই মন্দিরের উন্নয়নের কাজে তারা সহযোগিতা করতে নারাজ। তা আমরা চাইছি যে ট্রাস্টি যে কমিটি আছে সেই কমিটি এগিয়ে আসুক এবং গ্রামে যে সুন্দর একটা পুজো হয় সেই মন্দির সুন্দরভাবে তৈরি করার জন্য তারা সহযোগিতা করবে। আমরা আগামী দিনে সমস্যা সমাধান করতে পারবো এবং মন্দির আমাদের হবে। প্রতিটি গ্রামে সুন্দর সুন্দর মন্দির হচ্ছে, আমাদের গ্রামেও হবে। এখন যে সমস্যা চলছে সেই সমস্যার সমাধান আমাদেরই করতে হবে এবং আমাদের যে অগ্রজ প্রজন্ম তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা যেটা জানেন, আমাদের থেকে অনেক বেশি জানেন, আমরা যুব সম্প্রদায় একটা উদ্যোগ নিচ্ছি মন্দির করার। আমরা চাইব যে আপনারাও আমাদের সহযোগিতা করুন। যে সমস্ত জটিলতা আছে সেগুলো সমাধান কল্পে আমাদের কাছে এগিয়ে এসে সাহায্য করে একসাথে হাতে হাত দিয়ে গ্রামের এই যে সবথেকে সুন্দর একটা জায়গা, এটাকে আরও সুন্দরতম করার দায়িত্ব আমাদের সকলের। আপনারা আমাদের অগ্রজ প্রজন্ম, আপনারা আমাদের রাস্তা দেখাবেন, পথ দেখাবেন, আমাদেরকে দেখিয়ে যাতে আমরা মন্দিরটা সুন্দরভাবে করতে পারি তার সহযোগিতা করুন, এই অনুরোধ থাকবে। আমার নাম স্বদেশ মুখার্জি, বাড়ি ছাতনি। আমার নাম ধ্রুবজ্যোতি রায়, বাড়ি ছাতনি। ব্যুরো রিপোর্ট, জেবি লাইভ নিউজ।